গত কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছিল। জ্বর আর মুখে কোনো কিছুই ভালো লাগছিল না। কি দিয়ে ভাত খেলে একটু মজা করে খেতে পারবো তাই বুঝে উঠতে পারতেছিলাম না। তাই কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে একটু ভর্তা করেছি, আর সেই ভর্তা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 2টা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে একটু বাদামি কালার করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়, তাহলে ভর্তা তিতা লাগতে পারে, ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে এটাকে আবার ভেজে নিব। এখানে যতগুলো উপাদান আছে আমি সবগুলোই ভেজে নিব, আর আপনারা চাইলে এটাকে তাওয়ায়ও টেলে নিতে পারেন। এখানে আমি ফ্রোজেন করা কাঁচামরিচ টেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন, তবে আমার বাসায় কাঁচামরিচটাই আমি বেশি খাই, আমার ভালো লাগে। আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শুটকি টেলে নিব। এখানে আপনারা যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন। আমার শুটকি টালা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উপাদান তুলে শিলপাটায় চলে যাব বাটার জন্য। প্রথমে আমি এখানে মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে বেটে নিব। সাথে অ্যাড করে দিব আমি ভেজে ধুয়ে রাখা শুটকিগুলো। এখন আমি এটাকে ভালোভাবে মিহি করে বেটে নিব। আজকের আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা কখনোই এইভাবে ভর্তা তৈরি করে খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। এখন আমি এখানে ভেজে রাখা রসুনগুলো দিয়ে এটাকে বেটে নিব। এখানে আপনারা চাইলে রসুনটাকে একটু হালকা বাটা দিতে পারেন, তাতে করে একটু শক্ত শক্ত থাকবে, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি ভেজে ভর্তা করতে গেলে একটু শক্ত থাকে, তাই আমি এখানে কাঁঠালের বিচিটাকে উপরের খোসাটা ছাড়িয়ে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাতে করে ভর্তা তৈরি করতে একটুও কষ্ট হয় না। আজকের আমার এই ভর্তা রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, প্লিজ আমার প্রোফাইলটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে হালকা একটা বাটা দিয়ে এগুলো সব উপকরণ একসাথে করে মিশিয়ে নিব। এই সিজনে যাদেরই জ্বর হয়েছে তাদেরই কিন্তু মুখের রুচি নষ্ট হয়ে গিয়েছে, আর আপনারা চাইলে মুখের রুচি ফিরিয়ে আনার জন্য এইভাবে যে কোনো ভর্তা তৈরি করে ভাত খেতে পারেন, এবং গরম ভাত দিয়ে খেলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। ভর্তা সাথে একটু লেবু দিয়ে আপনারা গরম ভাত মেখে খাবেন, দেখবেন পেট ভরে ভাত খেতে পারছেন। যারা বলেন ভাত খেতে পারেন না, এইভাবে ভর্তা বানিয়ে বানিয়ে ভাত খাবেন, দেখবেন অনেক অনেক ভাত খেতে পারবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।